কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল। একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। কেউ স্বৈরাচার হয়ে ফিরে আসলে তার পরিণতি হাসিনার মতোই হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ফিরে আসে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার রাত 9টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইলে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পথসভায় এই মন্তব্য করেন তিনি। এই পথসভার মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশের রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছিল তা জনগণের সামনে নিয়ে আসতে হবে। আর আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে না আসতে পারি তাহলে জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র ছিল নাকি আমাদের শোষণ করেছে। তিনি বলেন, আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে কাঁটাতারে ফেলানির লাশ ফেলে গত 50 বছরে বাংলাদেশের জনতার উপরে যে ধরনের নিপীড়ন চালানো হয়েছে, আধুনিক সভ্যতার কোনো রাষ্ট্র এমন নির্যাতনের শিকার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে নাগরিক বিল রয়েছে, শেখ হাসিনা সেখানে মোদী সরকারের সঙ্গে হাত মিলিয়ে সেখানকার বাঙালি মুসলমানদেরকে রাতের বেলায় বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছে। ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এনসিপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই, আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি মায়েরা শেখ হাসিনার বিচারের জন্য এখনও অপেক্ষারত রয়েছে। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি পরিবার বিচারের আগে বাংলাদেশে নির্বাচন মানবে না। পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম চারা, এনসিপির ঢাকা জেলার সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান AVM রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চূন্য সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কারের আদেশ বৈধ নয়। ফলে তারা আগের মতোই স্বপদে বহাল থাকবেন। স্বপদে পুনর্বহাল হওয়া অন্যান্য নেতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেখ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, নাসির উদ্দিন মাহমুদ এবং জসিম উদ্দিন জসিম ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খান। এই ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান AVM রুহুল আমিন হাওলাদার বলেন, এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখনও জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই এক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যের জয় হোক, অহংকারের পরাজয় হোক। হাওলাদার আরও বলেন, এখন পার্টির সব স্তরের নেতাকর্মীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তুলব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই প্রয়াত এরশাদের সৈনিক হিসেবে জাতীয় পার্টির জন্য নিবেদিত হয়ে একটি সাম্য, প্রগতি ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা।
একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদার মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলেছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে, অন্যথায় এর কোনো মূল্য থাকবে না। তিনি বলেন, একটি ঐতিহাসিক দলিল হিসাবেই থাকবে, আর একটি 2 বছর পর প্রস্তাবকে এনসিপি নাকচ করেছে। এমনটি হলে আমরা সই করব না, কারণ পরবর্তী সরকারের স্বীকৃতি দেবে এমন কথা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। এনসিপির সদস্য সচিব বলেন, 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আদায় করা হবে। আর ঐক্যমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদও হতে হবে আইনিভাবে। তিনি বলেন, আরেকটি বিষয় হলো, অনেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে গুলিয়ে ফেললেন, অথচ দুটি বিষয় আলাদা। সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিষয়গুলো সন্নিবেশিত হবে, আর ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ থাকবে। আক্তার বলেন, তিনি জানান জুলাই ঘোষণাপত্রের ড্রাফট হাতে পেয়েছেন, সরকারের কাছে সংশোধনী দিবেন এবং তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন।